তো ব্যাপারটা হচ্ছে, তুমি বাংলাদেশের সাকিব খানের নাম শুনেছো? বাংলাদেশের সাকিব খানের নাম না শুনিনি। আমিও শুনিনি। তো আমি না শুনেছি কিছুদিন আগে একটা মিমি চক্রবর্তীর একটা গান বেরিয়েছিল, দুষ্টু কোকিল বলে। হ্যাঁ হ্যাঁ, দুষ্টু কোকিল ডাকে রে, ওই গানটা আমি শুনেছি। তো দুষ্টু কোকিল এর যে হিরোটা যেটা ছিল, সে হচ্ছে সাকিব খান। ও, ও হচ্ছে বাংলাদেশের খুব বড় স্টার। হিরোটাকেও দেখেছি। অ্যান্ড আমাদের একটা কমেন্ট এসছে না, যে সাকিব খানের গানের হ্যাঁ 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 রিয়াকশন দাও বা ভিডিও হ্যাঁ বানাও। হ্যাঁ। তো সে হচ্ছে সাকিব খান। সাকিব খান হচ্ছে বাংলাদেশের খুব বড় কে যে স্টার। আমাদের কমেন্টটা করেছে সে কে? সে একজন বাংলাদেশের একজন সাবস্ক্রাইবার। ও, সে হচ্ছে বলেছে যে এটা হ্যাঁ, দেখো। তুমি কি ভাবলে? হ্যাঁ, ঠিক আছে, চলো আমরা এখন দেখবো তুফান সিনেমার ট্রেলারটা। চলো দেখা শুরু করা যাক। চলো। একটা যদি সুযোগ পাই, তুফানকে খেয়ে দেবো স্যার। কেমন লাগলো তোমার, বলো? হ্যাঁ, আমার দেখে খুব ভালো লাগলো, পুরো অন্য লেভেলের সিনেমা। আর এই সিনেমার গানটা তো খুব ফেমাস, দুষ্টু কোকিল। আর সাকিব খানের অভিনয়ও খুব সুন্দর, আর এখানে আমরা মিমিকে দেখতে পাচ্ছি, আমার মিমির অভিনয়ও খুব ভালো লাগে। তোমার কেমন লাগলো? আমার তো সিনেমাটা বেশ দারুণ লাগলো। অ্যান্ড বাংলা সিনেমা হিসেবে এটাও মানে এভরিথিং, যা ভিজুয়ালস আমি দেখলাম, যা কাজ আমি দেখলাম, অনেক ভালো, দারুণ কোয়ালিটির। অ্যান্ড সত্যি কথা বলতে আমি বাংলাদেশের অনেক গান আমি শুনি সাধারণত। অনেক গান আমার ভালো লাগে, আমার বাংলাদেশে অনেক বন্ধু আছে, তারা অনেক সময় অনেক গান ভালো ভালো আমাকে পাঠায়, সেগুলো আমি শুনি। তবে বাংলাদেশের সিনেমা টিজার বা কোনো সিনেমা দেখা সেগুলো অতটা ভালো হয় না। কিছু ক্ষেত্রে কিছু নাটক ফাটক যেগুলো থাকে সেগুলো আমরা কম বেশি দেখেছি ফেসবুকে বা ইউটিউবে। বাট কমার্শিয়াল সিনেমা এরমভাবে ফার্স্ট টাইম আমি দেখলাম ট্রেলার। তো ট্রেলারটা দেখে তো আমার বেশ ভালো লেভেলের লাগলো। জাস্ট মানে বলিউডের মতোই লাগলো আমার। তো আর এই সিনেমাটা এসবিএফ এর আই থিঙ্ক প্রডিউস করা, এসবিএফ এর নাম লেখা আছে। দেখে জাস্ট মনে হলো কিছু সিন হয়তো কলকাতাতে শ্যুট করা, বাদ বাকি জানি না, আপনারা কমেন্টে জানান এটা কোথায় শ্যুট করার জায়গাগুলো। অ্যান্ড আরেকজন যেটা আছে অ্যাক্টর, ওনাকে আমি চিনি, বাংলাদেশের একটা চঞ্চল চৌধুরী নাম। তো উনি খুব ফেমাস অ্যাক্টর। আর কোন সিনেমায় দেখেছি সেটা ভুলে গেছি। অ্যান্ড মিমি চক্রবর্তীর এই নাচটা, গানটা তো আমি দেখেইছি, আমরা সবাই শুনেইছি গানটা। অ্যান্ড ভালো লাগলো সাকিব খানকে দেখে। অ্যান্ড সাকিব খানের মুভি আমরা কোনোদিনও দেখিনি। অ্যান্ড যদি তোমাদের কোনো ইয়ে থাকে, জানাতে পারছো সাকিব খানের কোন মুভিটা দেখা উচিত, কোনো বেস্ট মুভি, তাহলে সেটা জানাও, অবশ্যই দেখবো। অ্যান্ড তুফান মুভিটা অবশ্যই দেখার চেষ্টা করবো, এবং দেখবো কোথায় চলছে বা কোন জায়গা থেকে দেখা যায়। হ্যাঁ, তো ভালো লাগলো আমাদের। তোমার কেমন লাগলো? হ্যাঁ, আমারও দেখে খুব ভালো লাগলো। আমরা তুফান সিনেমাটা অবশ্যই দেখবো, আর সিনেমা হলে দেখার চেষ্টা করবো। আর যদি কোনো কারণে সিনেমা হলে না হয় তাহলে বাড়িতে তো দেখবোই। আর থ্যাংক ইউ সো মাচ এরকম রিকমেন্ডেশন দেওয়ার জন্য। অ্যান্ড আরও ভালো ভালো রিকমেন্ডেশন আশা করবো আপনাদের সকলের কাছ থেকে। আর এখনের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর খুব ভালো খুব ভালো থাকবেন।